হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও তো বেশ ভালো আছি। তো আজ এসেছিলাম দিদুন বাড়িতে বেড়াতে। তো বিকেলবেলা ঘরে বসে না থেকে সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে যাচ্ছি। সবার প্রথমে বেরিয়ে দিদুন বাড়ির সামনে শিব ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম একটু ঘোরার জন্য। তো রাস্তায় তো ভাইয়ের সাথে দুষ্টুমি বদমাশি চলছে আর সবাই মিলে বেরিয়ে গেছি। ওই যে আমার বাবা আগে আগে হাঁটছে, আমি আর ভাই সাথে সাথে হাঁটছি, আর মা আর দিদুন পেছন পেছন হাঁটছিল। তো তারপর আমরা একটা করে নিলাম টোটো। এখন যাব আমরা চা খেতে সবাই মিলে। তো এই যে এখন ছেড়ে দিয়েছে টোটো, সবাই মিলে হাসতে হাসতে খেলতে খেলতে মজা করতে করতে যাচ্ছি। এখন গিয়ে আমরা খাবো একটা ফেমাস চা আছে নবদ্বীপের, আশা করি তোমরা জানো। তো জেনে থাকলে আমাকে কমেন্টে জানাও সেই চাটার নাম কি। তো এখন যাচ্ছি আমরা সেই চাটা খেতে। তো এই যে এখন আমরা টোটোতে উঠে পড়েছি। তো টোটোতে করে যেতে প্রায় আমাদের 10 মিনিট মতো সময় লেগেছিল। তো সেই চায়ের দোকানটার সামনেই ছিল একদম গঙ্গা। তো ওটা দেখে তো আমি আরও বেশি খুশি হয়ে গেছি। তো ওখানেই ছিল অনেকগুলো ঠাকুরের মন্দির। আজ তো ঘুরতে ঘুরতে বেশ কয়েকটা ঠাকুরের মন্দিরে গিয়েছিলাম, সেখানে সব ঠাকুরগুলোকে দর্শন করেছিলাম। আর এই যে দেখো গঙ্গার জল নাকি শুনলাম আরও বেড়েছিল, তো এখন একটু নেমেছে। তো এই যে দেখো একদম গঙ্গার সামনেই দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি, মা, বাবা সবাই মিলে একটু মাথায় জল নিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলাম এই যে সেই ফাইনালি চায়ের দোকানে। তো এখানে নিলাম, সবাই মিলে মজা করে চা টা খেয়ে নিচ্ছিলাম। আমার চায়ের কাপটা তো হাত থেকে পড়ে যাচ্ছিলো, তোমরা সবাই দেখলে। আর এই যে ওই যে পাকা ছেলেটা, ও তো চা খাচ্ছিল বেশ ভালোভাবে, কিন্তু যেই ক্যামেরাটা অন করেছি আর অমনি লজ্জায় আর চা খাবে না। দিয়ে মা বোঝানোর পরে আমিও ক্যামেরা অফ করে দিলাম, ও চা খেলো। আর তারপর এখন আমরা যাচ্ছি সবাই মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে শিব ঠাকুর দেখতে। এখন যেহেতু বর্ষাকাল, তো রাস্তার অবস্থা তো তোমরা দেখতেই পেলে, জায়গায় জায়গায় এরকম থাকবেই। তো এই যে ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর এখন চলে এসেছি শিব ঠাকুরের কাছে। তো এখন চলে এসেছি, মানে পুরোপুরি এসে এখনও পৌঁছায়নি, এটা হচ্ছে পেছনের গেট, আমরা যাব সামনের গেট দিয়ে। তো সেই জন্য এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি তো দেখে খুবই খুশি, এত বড় শিব। তো এখন যাচ্ছি ফাইনালি হাঁটতে হাঁটতে। এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে এসেছিলাম, কিন্তু তারপরেও যতবার দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই। তো যাওয়ার পথে এই যে দেখো, আগেই বললাম যে বেশ কয়েকটা ঠাকুরের মন্দির দর্শন করেছি, সেগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা একটা অন্য গঙ্গার ঘাট ছিল, ওখান থেকে ঘুরে নিয়ে তারপর আমরা এসেছিলাম এই ঠাকুরের কাছে। তো এসে উপরে উঠলাম, বেশ খানিকটা সময় কাটানোর পর এখন আমরা নেমে যাচ্ছি। আর এখন যাব বাড়িতে। তো দেখো ওই উচ্চিংড়িটা কেমন লাফালাফি করছে। তো ওকে আমি দূর থেকে ভিডিও করেছি, ও ঠিক খেয়াল করেনি আমি যে ভিডিওটা করেছি। ও এরকম সারাদিন উৎপাত করতে থাকে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর পাশে থাক